তোমরা কি সানগ্লাস কিংবা চশমার মধ্যে বডি স্প্রে দিয়ে দেখেছো? কিংবা আয়না, যে কোনো আয়নাই বলো না কেন, আয়নার মধ্যে বডি স্প্রে দিয়ে দেখেছো? এমনই কিছু অবাক করা টিপস আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যা তোমাদের সংসার জীবনের অনেকটা সময় কিন্তু বাঁচিয়ে দেবে, ঘন্টার কাজকে মিনিটে করে দেবে। আর ব্লাউজ কখনো কি এই রাবার ব্যান্ড দিয়ে পরে দেখেছো? তো চলো বন্ধুরা, আজকে কিন্তু তোমরা পুরোটাই আমার ভিডিওর সাথে থাকো। কিছু অবাক করা টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি, যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। যেমন তোমাদের সংসারের অনেক টাকাও বেঁচে যাবে আর অনেকটা সময়ও বেঁচে যাবে। চলো তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। হাই ফ্রেন্ডস, আমি জয়িতা, জিএস ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। চলে আসলাম ফার্স্ট টিপস নিয়ে। এই যে সানগ্লাস বন্ধুরা, সানগ্লাস চশমা যেটাই বলো না কেন, উভয় ক্ষেত্রে একই নিয়ম হবে। এই সানগ্লাসে যখন চশমায় মানে পড়তে পড়তে ঝাপসা হয়ে যায়, তখন আমরা সেটাকে যে কোনো রকমের কাপড় দিয়ে, পাতলা কাপড় দিয়ে মুছে থাকি। তো মুছে তৎক্ষণাতের জন্য পরিষ্কার হয়। আবার কিন্তু ধরো যারা বাইক চালাচ্ছে, এরকম ঝাপসা হয়ে গেলে কিন্তু ভীষণ অসুবিধা হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ারও ভয় থাকে বন্ধুরা। এই যে আমাদের ঘরে বডি স্প্রে তো থাকেই, বডি স্প্রে থেকে একটু বডি স্প্রে করে নেব। চশমা সানগ্লাসের ক্ষেত্রে একই নিয়ম, স্প্রে করে নিয়ে এই যে তুলোর সাহায্যে খুব ভালোভাবে মুছে নিলে কিন্তু ধুলোবালি আবছা ভাব একদম চলে যাবে। আর চশমা সানগ্লাস একদম একদম নতুনের মতো স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে, একদম ধুলোবালি একদম যাবে না। আর সানগ্লাসটাও কিংবা চশমা অনেক দিন, দীর্ঘদিন টেকসই হবে বন্ধুরা। তো এই ছোট্ট একটা টিপস তোমরা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছো। আমার এই সানগ্লাসে অনেকটা ধুলো ছিল, আমি কিন্তু এই বডি স্প্রে দিয়ে পরিষ্কার করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট টিপসটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সঙ্গে শেয়ার করো, কারণ তোমাদের বন্ধু প্রিয়জন সবার মাঝখানে শেয়ার করলে সবার উপকারে আসতে পারে বন্ধুরা। তো চলে যাব পরবর্তী আরেকখানা নতুন টিপসে বন্ধুরা। আজকের যে টিপসগুলো দেখাবো ভীষণই গুরুত্বপূর্ণ টিপস। চলো তোমরা ভিডিওটি সাথে থাকো বন্ধুরা। আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। এই যে আয়না নিয়ে নিয়েছি, পরবর্তী টিপসের জন্য আয়না নিয়ে নিয়েছি। আয়নায় দেখাচ্ছি তোমাদের কাছ থেকে আবছা হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। এই ছোট আয়না, ড্রেসিং টেবিলের আয়না কিংবা সিঙ্কের ওপরে এই যে দেখতে পাচ্ছ এরকম যে আয়নাটা আবছা হয়ে গেছে, নোংরা বসে গেছে, এই আয়নাটা খুব সহজেই কিভাবে পরিষ্কার করে নেব চলো। কারণ জল দিয়ে পরিষ্কার করলে, কলিং দিয়ে পরিষ্কার করলে কিন্তু আমরা জানি সেগুলো দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়, আবার কিন্তু অনেকটা সময় লেগে যায়, আবার কিন্তু এমন একটা দাগ হয়ে যায় কলিং দিয়ে ভালোভাবে যদি না মুছি। সেই ক্ষেত্রেও এই যে বডি স্প্রে নিয়ে নিলাম বন্ধুরা। এই বডি স্প্রে অনেক সময় ডেট ওভার হয়ে যায়, তো ডেট ওভার বডি স্প্রে একদম ভুলেও ফেলবে না। এবার থেকে ঘরে রেখে দিয়ে ঘরের আয়না, এই যে চশমা সানগ্লাস এরকম পরিষ্কার করে নেবে। আয়না তোমাদের সিঙ্কের ওপরের আয়না, ড্রেসিং টেবিলের আয়না, এই যে এরকম আয়না দেখো কত সুন্দর, কাচের জিনিস কিন্তু খুব সুন্দরভাবে এই বডি স্প্রে দিয়ে পরিষ্কার হয়ে যায়। বডি স্প্রে, সেন্ট কিংবা তোমাদের হেলমেট যারা পরছো ছেলেরা, হেলমেটও কিন্তু খুব সুন্দরভাবে বডি স্প্রে দিয়ে পরিষ্কার হয়ে যায় বন্ধুরা। একই ভিডিওতে তোমাদের আরেকটা টিপসও আমি বলে দিলাম, হেলমেটের কাচও কিন্তু তোমরা বডি স্প্রে কিংবা সেন্ট দিয়ে পরিষ্কার করে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখো আমার আগের কাজটা আর এখনের কাছের মধ্যে অনেকটা তফাৎ, দেখো কত সহজেই পরিষ্কার করে নিলাম বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানিও বন্ধুরা। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে বন্ধুরা। আমরা তো ব্লাউজ সবাই পরি কম বেশি, তা ব্লাউজ পরলে ব্লাউজ তো দেখো নোংরা হয়ে গেলে কাচতেই হয় বন্ধুরা। আমরা যারা হাতে কাচি কিংবা ওয়াশিং মেশিনে যাতেই কাচি না কেন, পেছনের যে এই হুকগুলো থাকে, কাচতে গেলে কিন্তু সমস্ত ব্লাউজ যখন একসঙ্গে আমরা কাচবো, হাতে কাচি কিংবা মেশিনে কাচতে গেলে কিন্তু এই যে দেখো এই হুকটা দেখাচ্ছি, একটার সঙ্গে একটা হুক লেগে যায়, দিয়ে হুকগুলো নষ্ট হয়ে যায়, হুকের ঘরগুলো নষ্ট হয়, হুকগুলোও ছিঁড়ে যায় আর ব্লাউজও নষ্ট হয়। তখন সেই ক্ষেত্রে আমরা কি করে নেব বন্ধুরা, এই যে হুকগুলোকে একসঙ্গে করে এই দেখো বন্ধুরা রাবার ব্যান্ড দিয়ে নেব। রাবার ব্যান্ড দিয়ে খুব সহজেই কিন্তু সিকিওর করব কিভাবে রাবার ব্যান্ডের সাহায্যে। চলো তোমরা দেখে নাও। এই যে হুকগুলোকে একসঙ্গে করে নিলাম বন্ধুরা, এরপরে এই যে হুকগুলোকে
সব একসঙ্গে করে নেব এরকমভাবে, দিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে যে সিকিওর করে নেব। তাহলে তোমরা এরপরে যত খুশি ব্লাউজ কাচো না কেন, হাতে কাচো কিংবা মেশিনে কাচো, একটার সঙ্গে একটা হুক লেগেও যাবে না, জড়িয়েও যাবে না, আর ছিঁড়ে যাওয়ারও ভয় থাকবে না। ব্লাউজ একদম খুব সুন্দরভাবে কাচা হবে, পরিষ্কার হবে, কোনো রকম ব্লাউজের কিছু ডিসপুট হবে না। তো বন্ধুরা, এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সবার মাঝখানে শেয়ার করো। আর আজকের এই ভিডিওতে কোন টিপসটা বেশি উপকারে এসছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানের মাধ্যমে জানিও বন্ধুরা। আরেকটাও ব্লাউজও তোমাদের এই যে একই রকমভাবে জিনিসটা করে তোমাদের দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে যখন একসঙ্গে অনেকগুলো ব্লাউজ তোমরা হাতে কাচবে কিংবা মেশিনে কাচবে, অবশ্যই এরকমভাবে এই রাবার ব্যান্ড দিয়ে এরকম সিকিওর করে এরকমভাবে কাচবে, তাতে করে তোমাদের হুকগুলোও ছিঁড়বে না, ব্লাউজও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও। চলে আসলাম পরবর্তী একখানা টিপসে, খুব ছোট্ট একটা টিপসের ভিডিও। অবশ্যই বন্ধুরা দেখো, এটাই হচ্ছে এই ভিডিওর লাস্ট টিপ। দেখো, খুবই গুরুত্বপূর্ণ টিপস। এই যে দেখো, আমাদের পায়ে কিন্তু জল ঘাটতে ঘাটতে পায়ের সাইডেই দেখো লাল হয়ে গেছে, নখকুনি হয় বন্ধুরা। নখকুনি হলে সেই সময় আমাদের হাতের কাছে মলম থাকে না, আর মলম সব সময় দেওয়াটাও ঠিক জিনিস না। যদি ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করে নিই তাহলে কিন্তু ভীষণ উপকার পাবো বন্ধুরা। আমাদের মা ঠাকুমার আগে কিন্তু যারা আগের জেনারেশন, আগেকার সময় কিন্তু তারা কিন্তু ওষুধ কথায় কথায় খেত না। ওষুধ কিন্তু সাইড এফেক্ট, ওষুধ বেশি খাওয়া ভালো না, আমরা সবাই জানি। তো যদি ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করে নিই তাহলে কিন্তু শরীরের পক্ষেও সেটা ভালো। ওষুধ যতক্ষণ না পারা যায়, না খেয়ে না শরীরে ব্যবহার করে, ততক্ষণই কিন্তু বন্ধুরা ভালো। এই যে রসুন তেল আমরা সবাই জানি ভীষণ উপকার। এরকম রসুন হাতে নিয়ে এরকম ঘষে নেব, যেখানে ব্যথা হচ্ছে, নখকুনি হচ্ছে, তাহলে কিন্তু বন্ধুরা নখকুনি কমে যাবে, ফোলা কমে যাবে, লালটাও কমে যাবে, ব্যথাও কমে যাবে। একই সঙ্গে তিনটে কাজ হবে বন্ধুরা। আমরা যখন দেখো কান ফোটাই, কানের সাইডে কিন্তু রসুন তেল গরম করে দিই বন্ধুরা, ভীষণ উপকারে আসে বন্ধুরা। অবশ্যই বাড়িতে কিন্তু এরকম নখকুনি হলে এরকম রসুন এরকম হাতের সাহায্যে ঘষে দেবে, ভীষণ উপকার হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার লাল হয়ে গেছে সাইডটা, এরকম আমি কিন্তু মাঝে মধ্যে রসুন ঘষে দিই, আমি কিন্তু ভীষণ উপকার পাচ্ছি বন্ধুরা। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। দেখার জন্য অনেক